হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে কিন্তু টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে এসেছে। ঠিক আছে, টিচার রিক্রুটমেন্ট। তো আজকে কিন্তু সমস্ত ডিটেলসটা দেখবো। ঠিক আছে, সমস্ত ডিটেলস দেখবো আজকে। আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই যে দেখো, ওপেনিং ডেট অ্যান্ড টাইম, অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অফ অ্যাপ্লিকেশন। তো এটাতে দেখো কি রয়েছে, 7/1। ঠিক আছে, জানুয়ারির 7 তারিখ থেকে ক্লোজিং ডেট কবে, ফেব্রুয়ারির 6 তারিখ। ক্লোজিং ডেট রয়েছে। আচ্ছা, ডেট অফ অ্যাপ্লিকেশন, ফিস পেমেন্টের জন্য একদিন এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, এক্সটেন্ড রাখা হয়েছে। আচ্ছা, এবারে দেখো জেনারেল ইনস্ট্রাকশন, এখানে দেখতে পাচ্ছ, আমি একদম মেইন জায়গাটাতে চলে যাব। আচ্ছা, এখানটাতে দেখো তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে। ঠিক আছে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি কার কি এজ লিমিট রয়েছে সেটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে হলো সমস্ত ক্রাইটেরিয়া, কে কোন সেকশনে কত বছর বয়সের ছাড় হবে সেই জায়গাটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে হলো তোমাদের ফিসটা দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমি যাচ্ছি, ওটা পরে আরো ডিটেলসে রয়েছে। ফিস দেখো বলেছে, ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটেগরিজ মেনশনড বিলো, out of these fees of 500 an amount of 400 shall be refunded in due course। হ্যাঁ, তুমি যদি এক্সামে বসো তুমি 400 টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাবে। এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য হলো 250 টাকা। আচ্ছা, এখানে দেখো তোমাদের হলো পোস্ট প্যারামিটারটা দেওয়া রয়েছে। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট টিচার কমার্স, কমার্সের এখানে সমস্ত ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো বোথ আর কি, এটা মেল। আচ্ছা, গ্রাজুয়েট টিচার, হিন্দির টিচার, হিন্দি মেল। কি কি কোয়ালিফিকেশন লাগবে, এদিকে দেখো তোমাদের হলো পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এদিকে বেঙ্গলি রয়েছে। এবারে চলে আসছি বায়োলজির। বায়োলজিতে যারা আছো দেখো, পোস্ট গ্রাজুয়েট টিচার বায়োলজি ইংলিশ মিডিয়াম, মানে এটাতে যদি অ্যাপ্লাই করো তোমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে হবে। ইয়ে লাগবে, দেখো কি কি কোয়ালিফিকেশন বলেছে। 2 years ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স ইন রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি। কিসে কিসে এমএসসি থাকতে হবে, বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজি, এগুলোতে যদি তোমার মাস্টার্স করা থাকে। আচ্ছা, প্রোভাইডেড দে হ্যাভ স্টাডিড বোটানি অ্যান্ড জুলজি ইন গ্রাজুয়েশন, এবং গ্রাজুয়েশনে যদি তোমার জুলজি আর বোটানি থাকে তাহলে কিন্তু তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে। পিএসসির এক্সামে যেমন অনেকে অ্যাপ্লাই করতে পারছো না, যেহেতু তোমাদের বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এরকম সাবজেক্ট আছে, কিন্তু রেলের আরআরবির যে এক্সাম এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কি বলেছে, মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, plant physiology, provided they have studied botany and zoology at graduation level। বিএড লাগবে তার সাথে, ইকুইভ্যালেন্ট ডিগ্রি, আর হলো প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম। যারা ইংলিশ মিডিয়ামে অ্যাপ্লাই করছো, ইংলিশ মিডিয়ামে পড়ানোর মতো কিন্তু এবিলিটিটা থাকতে হবে। আর নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা ডিজায়ারেবল, এটা কম্পিউটারের সার্টিফিকেট তোমার প্রয়োজন, কম্পিউটারের নলেজ তোমার আছে, এটা কিন্তু প্রয়োজন। তো আর কি আছে দেখো, আচ্ছা এখানে দেখো বায়োলজি টিচার মেল নেওয়া হবে ইংলিশ মিডিয়ামে, এটা হলো ফিমেল বলে আলাদা কিছু বলা নেই, তার মানে মেল ফিমেল বোথ, আর এখানে হলো শুধু মেলদের রয়েছে। আচ্ছা, তারপরে দেখো এদিকে ম্যাথ টিচার, ইকোনমিক্স, কেমিস্ট্রি, তোমরা একটু পজ করে দেখে নাও বাকিরা যারা দেখছো। আচ্ছা, ইংলিশের টিচার লাগবে, জিওগ্রাফি আছে। নেক্সট দেখো হোম সায়েন্স, হিস্ট্রি, ফিজিক্স, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, কম্পিউটার সায়েন্স, আর্গোনমিক্স, ড্রয়িং, চিফ অফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক রিসোর্সেস, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার আর্টস। আচ্ছা, ইংলিশ মিডিয়ামের। আচ্ছা, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার বায়োলজি ইংলিশ মিডিয়াম, এটাতে দেখো কি বলেছে, এটাতে হলো বলেছে গ্রাজুয়েশন ইন বায়োলজি অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। আচ্ছা, at least 50% marks either in graduation in biology or post graduation in zoology, botany, life science, bioscience, genetics, microbiology, biotechnology, molecular biology, plant physiology, অথবা কি গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস অ্যান্ড 1 year বিএড থাকতে হবে। আচ্ছা, 12th স্টেজে কি অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 years ব্যাচেলর অফ এলিমেন্টারি। 12th ইয়ার 50% মার্কস থাকবে 12th স্টেজে, আর হলো 4 year বিএ, বিএসসি, বিএ
বিএড, বিএসসি এড এগুলো থাকতে হবে, গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, 1 ইয়ার বিএড, এগুলো দেখতে পাচ্ছ। পোস্ট গ্রাজুয়েশনের ক্রাইটেরিয়া এগুলো সমস্তটাই দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে হলো ইংলিশের রয়েছে, জিওগ্রাফি রয়েছে। তোমাদের যদি এটার পিডিএফ প্রয়োজন হয় তোমরা আমাকে একটু ইনফর্ম করো। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপে আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো। তোমরা টেলিগ্রাম গ্রুপে একটু জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তো সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, পিডিএফ প্রয়োজন হলে বলো, আমি টেলিগ্রামে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, গ্রাজুয়েট টিচার, ম্যাথ, সমস্ত সাবজেক্টের আছে। তো যারা যারা অ্যাপ্লাই করবে ভাবছো, অ্যাপ্লাই করে দিও। মিউজিকের টিচারও কিন্তু প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, বায়োলজি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। বায়োলজিতে দেখো জেনারেল ক্যারেক্টার্স অফ অ্যালগি, ফাঙ্গি, লাইকেন, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এগুলো রয়েছে। মরফোলজি অফ অ্যাঞ্জিওস্পার্ম, প্ল্যান্ট অ্যানাটমি, প্ল্যান্ট ফিজিওলজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, বায়োটেকনোলজি, ইকোনমিক ইম্পর্টেন্স অফ প্ল্যান্ট সেল, genetics, classification of animal kingdom, circulatory endocrine system of human, nervous system of human, আচ্ছা, মাস্কুলার সিস্টেম, রিপ্রোডাকশন সিস্টেম ইন হিউম্যান, আর হলো বায়োলজিক্যাল এভলিউশন, ঠিক আছে? তো এই টপিকটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। তো কারোর যদি মনে হয় যে এটার নোটস প্রয়োজন, তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এই প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমরা কিন্তু আরআরবি টিচারের জন্য কিন্তু নোটস পেয়ে যাবে। নোটস প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর পিডিএফ থেকে তোমরা বাকিরা তোমাদের যা যা সিলেবাস আছে সেটা একটু দেখে নিও। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।